নগরবাসীর জল যন্ত্রণার অন্যতম কারণ হলো নবনির্মিত কোভার ড্রেন। সাধারণ মানুষের তরফ থেকে উঠতে থাকা এই অভিযোগ খণ্ডন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। প্রতিক্রিয়ায় কি বললেন সাংসদ শোনাবো। সবাই বৈজ্ঞানিক নাই তো প্রবলেম। ইঞ্জিনিয়ারদের কাজ করতে আমি প্রথমে বললাম যে এবার বৃষ্টিটা সময়ের আগে থেকে এসে এখন আপনি ঘুরে দেখুন সমস্ত জায়গায় ড্রেনের কাজ চলছে। স্বয়ং চিফ মিনিস্টারের বাড়ির সামনে গিয়ে দেখুন, ভিডিও করুন, দেখান ওনার বাড়ির সামনে ড্রেনের কাজ চলছে। তো স্বাভাবিকভাবে এই কাজগুলি যখন চলছে অনেকে প্রশ্ন করতে পারে বর্ষা সিজনে এই সময় কেন ধরলেন। এবার বর্ষা সারা ভারতবর্ষের মধ্যে 1 মাস আগে এসছে, পুরো ভারতবর্ষে, শুধু ত্রিপুরা রাজ্যে আসে। তো মৌসুম বিভাগের কাছে সংবাদ 6 মাস আগে থাকেন, 6 মাস আগে থাকেন। তো স্বাভাবিকভাবে কাজগুলো অনেক আগে টেন্ডার হয়ে গেছে, কাজগুলো শুরু হয়ে গেছে। আর সেই কারণে বিভিন্ন হচ্ছে। আর ওই সরকারে কি করেছে আর এই সরকার কি করেছে এটা এখন সময় না, এটা পাক্কা। প্রথম মুখ্যমন্ত্রী আমিই হয়েছিলাম, যেখানে 3-4টে পাম্প লাগানো হতো সেখানে 20 থেকে 25টা পাম্প লাগানো হয়েছে। তারপর স্মার্ট সিটিতে যেভাবে রোড, বনমালীপুর আমারই এরিয়া, সেখান থেকে এমএলএ ছিলাম, 20,000 কোটি টাকার উপর খরচা করেছে স্মার্ট সিটি। সেই পয়েন্টগুলিতে হোক, সেখানে জল নিকাশির ব্যবস্থা হোক, সবগুলিতে করা হয়েছে। আগে তো ড্রেন মাত্র কোনো কিছু ছিলই না, আর যে ড্রেন ছিল সেগুলো যদি ইনকোয়ারি করতাম তার মধ্যে বাঁশ আর যেগুলো দিয়ে রেখে দিয়েছে এগুলো তো জলে যেত না। আজকে দেখুন রামনগর থেকে যে সিধা বর্ডার চক্করে যাচ্ছে, কত বড় চওড়া ট্রেন রাস্তার বরাবর ট্রেন করা হয়েছে। তো সেবার স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গাগুলি যে লোকাল যে ড্রেনগুলো এখন করা হচ্ছে, বড় ড্রেনগুলো কমপ্লিট হয়ে গেছে। আগে লোকাল যে ড্রেনগুলো যেগুলো বনমালীপুর মনে করেন সাইড দিয়ে এক একটা নাম্বার 1, ধলেশ্বর 1, ধলেশ্বর 2, এই যে এগুলো এখন করা হচ্ছে। সেই কারণে জলটা নামতে একটু অসুবিধা হচ্ছিল।